এবার দেখবো আমরা একের দাগের অঙ্কটি। কি দেওয়া আছে? একটা দ্বিঘাত সমীকরণে বীজ দুটি সমান হওয়া শর্ত। আমরা কি জানি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটি কি হয়? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। বীজ দুটি সমান হওয়ার শর্ত কি? নিরূপকটা সমান সমান 0 হবে। নিরূপক সমান সমান 0। নিরূপক বলতে আমরা কি বুঝি? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। কিন্তু দেখো এখানে একটা চেঞ্জ দেওয়া আছে অঙ্কে। কি দেওয়া আছে? এখানে প্লাস সি এর জায়গায় এখানে মাইনাস সি দেওয়া আছে। তাহলে আমরা যেখানে যেখানে প্লাস আছে সেখানে সেখানে মাইনাস করে দেবো। তাহলে কি হয় দেখি, এখানে প্লাসটা কেটে মাইনাস করে দেবো। তাহলে এখানেও একটা মাইনাস নিয়ে নেব। ওকে, এবার দেখবো বি স্কোয়ার এই মাইনাস কি হবে? প্লাস 4ac ইকুয়াল টু 0। এটাই হলো শর্ত। তাহলে কোন নম্বর অপশনটা হবে? অপশন ডি। 2 এর দাগের অঙ্কটি আমরা দেখব। কি বলেছে? মূলধন r% হারে, মানে সুদের হার কত? সুদের হার সমান সমান r n বছরের। দেখো তাহলে বছর সমান সমান n, অর্থাৎ সময় সমান সমান n। সরল সুদটা কত বলেছে? PNR/25। সরল সুদ সমান সমান PNR/25। আর কি চেয়েছে? মূলধন। ধরি মূলধন x, ধরি মূলধন সমান সমান x। আমরা কি জানি? I সমান সমান PRT/100। এখানে r দিয়ে দিই, এটাকে সময়কে t দিয়ে লেখা হয়, সরল সুদকে I দিয়ে লেখা হয়, মূলধনকে p দিয়ে লেখা হয়। I এর জায়গায় কত বসাবো? PNR/25। PNR বাই ক্যাপিটাল আর না স্মল r বাই 25। p এর জায়গায় কত বসাবো? x। r এর জায়গায় কত বসাবো? স্মল r। t এর জায়গায় কত বসাবো? n বাই 100। 4×25 100। nr এদিকে nr কেটে দাও, তাহলে কোনাকুনি গুণ করো। কত হবে? x সমান সমান 4p। এটাই হবে অ্যান্সার। অর্থাৎ এখানে কোন নম্বর অপশনটা হচ্ছে? অপশন ডি। এবার আমরা দেখব 3 এর দাগের অঙ্কটি। কি দেওয়া আছে? কি বলেছে? ABCD একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম, AD সমান্তরাল BC আর ABC 75। তাহলে দেখে নিন কেমন চিত্রটা হবে। এটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্তস্থ ট্রাপিজিয়াম। নাম দিই AD সমান্তরাল BC। তাহলে এটার নাম দিই A, এটার নাম দিই D, আর এদিকে নাম দিই B, এদিকে নাম দিই C। সবসময় মাথায় রাখবা যখন আমরা নাম দিব পরপর যেন নামগুলো থাকে ABCD। এখানে AD, এখানে BC এরকম দিলে হবে না। আর কি দেওয়া আছে? ABC কত? 75। তাহলে এটা কত বলেছে? 75। দেখো আমরা কি জানি? দুটি সমান্তরাল সরলরেখার মাঝখানে যদি একটা ছেদক থাকে তাহলে একই পাশে উৎপন্ন অন্তস্থ কোণের সমষ্টি কত হয়? 180। তার মানে এই কোণটা যোগ করে কত হবে? 180। তাহলে এই কোণটা কত হচ্ছে? 180 থেকে 75 বিয়োগ করে দাও, কত হয়? 105। আর কি জানি আমরা? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক হয়। তার মানে এই কোণটা আর এই কোণটা যোগ করে কত হবে? সমান সমান 180 হবে। এটা কত? 105। তাহলে এটা কত হবে? 180 থেকে 105কে বিয়োগ করে দাও, কত হয়? 75। তাহলে এই কোণটা কত হচ্ছে? 75। BCD ইকুয়াল টু 75। তাহলে অপশন কোনটা হবে? অপশন বি হয়ে যাবে অ্যান্সার। এবার আমরা করবো 4 এর দাগের অঙ্কটি। কি দেওয়া আছে? 3 - 3 sin থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 0। দেখো কয়টা সংখ্যা আছে? একটা, দুইটা, তিনটা। তিনটা সংখ্যা থাকলে আমরা কি করি? অবশ্যই মিডিল টার্ম দিয়ে অঙ্ক করতে হয়, এটা মাথায় রাখবা। এবং স্কয়ার আর স্কয়ারও আছে। তাহলে কিভাবে অঙ্কটা করব? 3 - 3 sin থিটা
মাইনাস কস স্কয়ার থিটাকে কি লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 0, 3 মাইনাস 3 সাইন থিটা। দেখো একের আগে কিছু না মানে প্লাস, প্লাস মাইনাসে কি হবে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 0। এবার এটাকে একটু সাজিয়ে লিখি, সাইন স্কয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা, প্লাস 3 থেকে -1 বিয়োগ করলে কত হয় +2 ইকুয়াল টু 0। এটাকে মিডল টার্ম করলে কি হবে সাইন থিটা -1 সাইন থিটা -2 ইকুয়াল টু 0। দুটি সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে সেগুলি আলাদাভাবে শূন্য হয়। সাইন থিটা -1 ইকুয়াল টু 0, সাইন থিটা -2 ইকুয়াল টু 0। এটা কি ইমপ্লাই করে সাইন থিটা ইকুয়াল টু 1, সাইন থিটা ইকুয়াল টু 2। দেখো সাইনের ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে হয়, তাই এই মানটি বাদ চলে যাবে, সাইন থিটা ইকুয়াল টু 2 হতে পারে না। তাহলে আমরা কি জানি সাইন থিটা ইকুয়াল টু 1, সাইন কতর মান 1, সাইন 90 এর মান 1, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে 90, অর্থাৎ অপশন কি হবে সি নম্বর অ্যান্সারটা হবে। এবার দেখবো আমরা 5 দাগের অঙ্কটি কি দেওয়া আছে, একটি গোলকের আয়তন আর ইহা গোলকটি একটি ঘনকের মধ্যে অবস্থিত। তাহলে আমরা কিভাবে আঁকাবো ছবিটা, এটা ধরি গোলক, এই গোলকটা কার মধ্যে অবস্থিত ঘনকের মধ্যে। অর্থাৎ এইরকম। এবার দেখো কি চেয়েছে ঘনক ও গোলকের আয়তন। গোলকের আয়তন তো দেওয়াই আছে, আমরা ঘনকের আয়তন বের করব। ঘনকের আয়তন আমরা কি জানি, ঘনকের আয়তন মানে কি বাহুর কিউব। ওকে, তাহলে বাহুটা আমাকে দরকার, নাহলে আয়তন বের করবো কিভাবে। তাহলে দেখা যাক কি দেওয়া আছে আর অঙ্কে। গোলকের আয়তন দেওয়া আছে, গোলকের আয়তন কত 4/3 পাই আর কিউব। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ আর ব্যাস সমান সমান 2r। এবার দেখো গোলকের ব্যাস তো এটা হচ্ছে, গোলকের ব্যাস যদি এটা হয় তাহলে ঘনকের বাহু কি হবে এটাই হবে। তাহলে আমরা কি জানি গোলকের ব্যাস সমান সমান ঘনকের বাহু, তাহলে ঘনকের বাহু কোনটা হবে 2r, অর্থাৎ এটাই হবে ঘনকের বাহু। তাহলে ঘনকের বাহু সমান সমান কি দেখবো 2r, তার কিউব কত হচ্ছে 8r কিউব। আর কি এবার দেখো উত্তরটা কি চেয়েছে, ঘনকের আয়তন আর গোলকের আয়তনের অনুপাত। ঘনকের আয়তন কত 8 পাই আর কিউব, গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। আর কিউব আর কিউব কেটে দাও, 4 দুগুণ 8, এবার কোনাকুনি গুণ করো, 3 দুগুণ 6, এদিকে কি আছে পাই, এটাই হবে অ্যান্সার। তাহলে কোন নম্বর অ্যান্সারটা হবে অপশন সি। 6 দাগের অঙ্কটি কি বলেছে, কিছু ডেটা দেওয়া আছে আর বলে দেওয়া আছে মধ্যমা 20। মধ্যমা মানে মাঝখানের সংখ্যা অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে আগে সংখ্যাগুলো লিখে নিই, 9, 10, 12, 15, x প্লাস 1, x প্লাস 3, 32, 35, 36, 40। এখান থেকে 4টা সংখ্যা বাদ দাও, আমরা এভাবে শর্টে করি, এখান থেকে 4টা সংখ্যা বাদ দাও। তাহলে মাঝখানে কয়টা সংখ্যা আছে 2টা। যদি 2টা সংখ্যা থাকে তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ, আর যদি একটা সংখ্যা থাকে তাহলে 1 দিয়ে ভাগ। অর্থাৎ কি করব x প্লাস 1 প্লাস x প্লাস 3 কে 2 দিয়ে ভাগ করো, কত হবে এটাই মধ্যমান। কত দেওয়া আছে 20, তাহলে ক্যালকুলেশন করো, 20 দুগুণ 40 সমান সমান x x যোগ করলে কত হবে 2x, আর 1 3 যোগ করলে 4, তাহলে কত হচ্ছে 2x ইকুয়াল টু 40 বিয়োগ 4, 2x ইকুয়াল টু 36, x সমান সমান 36/2 অর্থাৎ 18, x সমান সমান কত হবে 18, x এর মান হবে অপশন সি।